বন্ধুরা, কেমন আছো বলো? ঈশ্বরের কৃপায় ভালোই আছো? দেখো, আমি টুমকি চলে এসেছি। আজকে ঝটপট চটজলদি তৈরি হয়ে যাবে পমফ্রেট মাছ আর পার্শে মাছ। পার্শে আর পমফ্রেট মাছ একইভাবে কিন্তু রান্না করা যায়। আজকে আমি মশলাটা তোমাদেরকে দেখাতে পারিনি। মশলাটা ঝটপট বেটে নিয়েছি। বেটে নিয়েছি বলতে মিক্সারে বেটে নিয়েছি। তাতে কি কি আছে তোমাদের কাছে বলে দিচ্ছি। সর্ষে আছে, কাঁচা লঙ্কা আছে, আর পেঁয়াজ আছে, টমেটো আছে, আর পোস্ত আছে। সব দিয়ে আজকে পমফ্রেট পার্শে ঝাল করব। আর দেখো, আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আগে তো পরিষ্কার করে ধুয়ে ভালো করে তারপরে নুন হলুদ মাখাচ্ছি। মাখিয়ে নিয়ে ভাজবো। আর সকালবেলা তো এত তাড়াহুড়ো থাকে যে মশলাটা যে দেখাবো তোমাদেরকে আজকে দেখাতেই পারিনি, ক্যামেরা করতে পারিনি। এদিকে সকালের টিফিন, এদিকে শাশুড়ি মায়ের তো রয়েছেই, তাকে তারপরে মেয়ে রয়েছে, তাকে এগিয়ে দেওয়া, মেয়েকেও একটু মানে টিফিনটা দেওয়া, কোথায় কি জামা প্যান্ট পরবে এখনও আমাকে জিজ্ঞেস করে, মা কোনটা পরে যাব? কলেজে যাবে মেয়ে, কোনটা পরে যাবে? এখনও না মেয়ে, মানে কি বলবো, কোনো জায়গায় ধরো জামা প্যান্ট কিনতে গেলাম, আমাকে জিজ্ঞেস করবে, মা কোনটা নেব? আমি চয়েস করে দেব, তবে গিয়েই মেয়ে নেবে। যাই হোক, তোমরা মাছ ভাজাটা দেখতে থাকো, মাছটা কীরকমভাবে করছি দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর নতুন বন্ধুদের বলছি, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করে দেবে। তাতে তোমাদের কাছে নিত্য নতুন ব্লগ নিয়ে চলে আসছি। দেখো, পার্শে মাছগুলো, পার্শে মাছ বেশি নেই, 3টে। আর এদিকে পমফ্রেট মাছই বেশি রয়েছে। ভালো করে ভেজে, কিন্তু আমি কড়া করে ভাজবো না, হালকা হালকা করে ভেজে নেব। আর পমফ্রেট মাছ মাছ ভাজতে গিয়ে কিন্তু ভেঙে যায়, কিন্তু নুন একটু তেলের মধ্যে দিয়ে দিলে তাড়াতাড়ি করে চটজলদি কিন্তু উঠে আসে। আর প্রচণ্ড গরম পড়েছে, আর বৃষ্টি মাঝে মাঝে দিচ্ছে, কিন্তু গরম আর কাটছে না। মেঘলা আকাশ। দেখো, পমফ্রেট মাছটা কিন্তু আমি কড়া করে ভাজবো না। আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, অল্প তেল, কারণ অল্প তেলে দিচ্ছি, কারণ আমি তেলটা দেব পরে, সর্ষে পোস্ত যেই একটু কষিয়ে নেব, তারপরে মাছগুলো দেব, তারপরে আমি কিন্তু তেলটা দিয়ে একবারে মাছ দিয়ে ফুটিয়ে দিয়ে নামাবো। ওটাতে স্বাদ দারুণ হয়, তোমরা এইভাবে খেয়ে দেখো, ভালো লাগবে। দেখো, অল্প করে হলুদ দিয়ে দিলাম। আর এরকমভাবে চটজলদি করতে গেলে আর মাত্র 20 মিনিট লাগলো সব রকমের প্রসেস করতে। আমার মাছের ঝোল কিন্তু বসানো থেকে 20 মিনিটের মধ্যে আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। অল্প একটু মিষ্টি দিলাম, মিষ্টিটা দিলে একটু স্বাদটা অন্যরকম হয়। কিন্তু আমি ঝালটা কিন্তু দিয়েছি, আমি 10টা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। এই মাছ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। পোস্ত, সর্ষে, টমেটো, পেঁয়াজ, একটা ছোট পেঁয়াজ দিয়েছি, কিন্তু শুকনো লঙ্কা দেব না, আর কালো জিরে ফোড়ন। এই দিয়ে আমার আজকের মাছের রেসিপি। গরম জলটা করে রেখেছি পাশে, আর দেখো গরম জলটা দিয়ে দিলাম। আর নুনটা দিয়ে দিয়ে দিয়েছিলাম, নালে পরে সর্ষে তো একটু তিতো ভাব আসতে পারে। নুনটা দিয়ে আমি মশলার ভেতরে পিষেছি। এবারে দেখো, আলতো আলতো করে মাছগুলো দিচ্ছি। মাছগুলো কিন্তু আমি কড়া ভাজিনি বন্ধুরা, তোমরা দেখছো তো, কড়া ভাজলে স্বাদটা পাওয়া যায় না। ঝোলের যে এবারে ঝোলটার মধ্যে টকবক করে ফুটবে,
ফুটে তারপরে অল্প একটু তেল দেব, সর্ষের তেল। সর্ষে পোস্তর মধ্যে একটু কাঁচা তেল, সর্ষের তেল দিলে খুবই ভালো লাগে। বন্ধুরা দেখো, আর এরকমভাবে খাবে, দারুণ লাগবে। আর অল্প একটু নুন দিয়ে দিলাম, আগেও নুন দিয়েছি কারণ মাছ ভাজার মধ্যে। এবারে দেখো তেলটা ওপর থেকে দিয়ে দিচ্ছি, টকবক করে ফুটবে, তারপরে কিন্তু আমি নামাবো। এরকমভাবে খেয়েও ভালো লাগবে। এই বর্ষার দিনে পমফ্রেট, তারপরে ইলিশ। এবারে ফ্লেমটা কিন্তু আমি দেখো একটু বাড়িয়ে দেব, টকবক করে ফুটবে। দেখো ফুটছে, বেশিক্ষণ কিন্তু ফুটবে না, ভালো করে ফুটবে, তারপরে গামাখা গামাখা ঝোল থাকবে। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। পুরনো বন্ধুরা যেভাবে আমাকে মানে ভালোবেসে যাচ্ছে, ওরকমভাবেই ভালোবেসে যেও। আর দেখো মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে। সর্ষে পোস্তর মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়ো একেবারে খাটে না। আজকে আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেল, নামিয়েও দিলাম, বেশিক্ষণ লাগলো না। বন্ধুরা দেখো, আর ভালোবেসে কাছে থেকো। রেডি হয়ে গেছে, আজকে বেশি বড় করলাম না, আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।